আমরা একটা সম্মান নিয়ে চলি সমাজে, আমাদের একটা পারিবারিক সম্মান আছে। আমরা মাঠে গেলে ভোট চাইতে গেছি, আমাদেরকে বলে 26টা মাথা বিক্রি করছেন, কিসের ভোট চাইতে আসেন আপনারা? আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি আমরা 300 আসনে নির্বাচন করব। এক রাতের মধ্যে কিভাবে বিক্রি হয়ে গেলেন আপনারা? ষোলো তারিখ রাত যখন গুলশানে আমরা অবস্থান করতেছিলাম, আমাদের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিস সাহেবের বাসায়, এখানে অনেক নেতাই ছিলেন সেখানে, ওখান থেকে আমরা একটা সিগন্যাল পাই 12:30টার সময়, তোমরা চলে যাও, কতক্ষণ বসে থাকবে? আমরা একটা সিদ্ধান্তে গেছি। সিদ্ধান্তটা কি? আমরা মোটামুটি একটা নিউজ পাইছি যে নির্বাচনে যাবে না। আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। গেলে 300 আসনে, না হয় যাবে না। সকালে আপনি বনানী চলে আসলেন, সিন হয়ে গেল অন্যরকম। 26টার ডিক্লার হচ্ছে, 17 তারিখ পর্যন্ত আমাদেরকে বিকাল 4টা পর্যন্ত কেন আটকায় রাখছেন? প্রতিটা দলের চিঠি দেওয়া হয়েছে 4-5 দিন আগে। আপনারা প্রতিবারে এরকম করেন, উড্রোর আগের দিন পর্যন্ত প্রার্থীদেরকে আটকায় রাখেন, উড্রো করার সুযোগ দেন না। আপনাদের সম্মান আছে, আমাদের নাই। আপনি যদি 2-3 দিন আগে ডিক্লার করে দিতেন, ক্লিয়ার করে দিতেন, আমরা উড্রো করতাম, আমাদের সম্মান নিয়ে আমরা বাঁচতাম। এমন সময় আপনারা সিদ্ধান্তটা দিয়ে দেন, আমরা ডাইনে বামে কোথাও যাওয়ার সুযোগ থাকে না। এগুলো ভালো না। তৃতীয় শক্তি হিসাবে মানুষ মনে করে, কিন্তু বারবার আমরা জাতির সাথে বেইমানি করে আমরা মুনাফিক নাফরমান হয়ে যাচ্ছি। নির্বাচনে অন্য দলকে কেন নিতে পারে না? আপনাদেরকে কেন জোর করে নিবে? এগুলো মিথ্যা কথা। আমি সরকারের দোষ দেই না, আমাদের কিছু মানুষ লোভী। হয়তো আপনারা এই লুবিরা আপনাকে ছলনা করে নিয়ে গেছে, না হয় আপনি নিজেই লুবি হয়ে গেছেন। অনেক মহিলা নেত্রী আছে, সেই ছাত্র রাজনীতি থেকে 30-40 বছর রাজনীতি করে আসছে, তারা পদ পায় না। আপনি কোথা থেকে ধরে ধরে এনে মহিলাদেরকে এমপি বানাই দেন, নেত্রী বানাই দেন। কেন? মানুষ দল করে সম্মানের জন্য, রাজনীতি করে সম্মানের জন্য, কিছু পাওয়ার জন্য। প্রতিবারই নতুন নতুন নাজিল হয়। কেন নাজিল হবে? আপনি চিনেন না? আপনারা জানেন না কারা ত্যাগী? তারা তো দলের জন্য ত্যাগ দিয়েছে। উনি, আমরা 36 জন বনানী অফিসে বসেছিলাম, মাননীয় চেয়ারম্যান সাহেব এসেছে, ওনার সাথে শেষ একটা কথা বলেছি যে ওনাকে সালাম দিয়ে আমরা দোয়াটা নিয়ে চলে যাই। উনি সাক্ষাৎ দেয় নাই। আমরা কি এই প্রার্থীরা 300 মাইল দূরের থেকে এসেছে কষ্ট করে আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য, আপনি সাক্ষাৎ দেন নাই। মহাসচিব সাহেব তো ফোনই ধরেন না, উনি দলের মহাসচিব, উনি কারো ফোন ধরেন না। আমি না হইলেও 100-র উপরে কল দিয়েছি উনাকে। উনি প্রথম থেকে যেইভাবে আমাদেরকে ভাষণ দিয়েছে, কৌশল কৌশল কৌশল, এমন কৌশল করছে পুরা দলটাকে শেষ করে দিছে। সারা দেশের নেতাকর্মীদের এবং সারা দেশের না, সারা বাংলাদেশের জাতির সাথে বেইমানি করা হয়েছে। আমরা নির্বাচনে যদি 300 আসনে নির্বাচন করতাম, আমরা আমাদের একটা ওজন মাপতে পারতাম। শুনেন, আমরা জানি আমাদের প্রার্থীরা আর্থিকভাবে এত সচ্ছল না। অনেক প্রার্থী আছে দল করে, দলের প্রার্থী হয়েছে, এটাই আমরা গর্ব করি। আপনি প্রার্থীও খুঁজে পেতেন না যদি এরা প্রার্থী না হইত। এরাই আপনার দলের অস্তিত্ব রাখছে। আপনি জানেন আপনার প্রার্থীরা দুর্বল, অবশ্যই আপনি তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন, না হয় সান্ত্বনা দিবেন। আপনারা প্রতিবার মহাসচিব, গতবার এরকম হয়েছে। আমি গতবার যিনি মহাসচিব ছিলেন, নাম নিব না, আমি লাস্টে আসি বললাম, লিডার কি করবো, আমাকে তো এইভাবে ডিস্টার্ব করতেছে ওখান থেকে সেখান থেকে। বলে, বাবা তুমিও প্রার্থী আমিও প্রার্থী, কিছু করার নাই, এটা মহাসচিবের কথা। এই দলে এইভাবে যদি মহাসচিবদের জবাব হয়, এই দল কে করবে? আমি
নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচন করেছি। যেই দিন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সাথে সাক্ষাৎ না দিয়ে বলেছে আমি কথা বলবো না এদের সাথে, এবং উনি কিছু কথা বলেছে, এটা আমরা দুঃখ পেয়েছি। আমরা এখনো শ্রদ্ধা করি ওনাকে। উনি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ভাই, কিন্তু ওনার যে কথাগুলো আমাদের কষ্ট রক্তক্ষরণ হয়েছে। উনি কর্মীদের দোষ দেয়, বলে আমি কি জিএম কাদের এমপি বানাই দিবে? আপনি এমপি কেন বানাবেন? আমরা তো চাই না আপনি 26টা মাথা বিক্রি করেন। যাই হোক, আমরা এই জায়গায়, এই হলে ৬৬ জেলার প্রতিনিধি নিয়ে মাননীয় চেয়ারম্যান আপনি একটা সভা করেছিলেন এবং সবার মতামত চেয়েছিলেন। আপনি বলেছিলেন যে আমি আল্লাহকে হাজির নাজির করে বলি, আমারও মৃত্যুর ভয় আছে, আমিও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি বলেছিলেন আপনাদেরকে আমি পথে ছেড়ে দিব না, কিন্তু আপনি সেই কথা রাখতে পারেননি। আপনি আল্লাহর ভয় দেখিয়েছেন, কিন্তু সেই ভয়টা আপনি ভুলে গেছেন। মানুষ আপনাকে বিশ্বাস করেছে। 59 জেলার প্রতিনিধি বলেছে নির্বাচনে না যাওয়ার জন্য, এবং এই 59-এর মধ্যেই কিছু কিছু এমনও বলেছে যদিও নির্বাচনে যান কোনো লিয়াজুতে যাবেন না, 300 আসনে যাবেন। আমি কি সঠিক বলছি? তারপরেও আপনাকে রাজনৈতিক পিতা আপনাকে ভালো জেনেই, বিশ্বাস করেই শেষ বলেছেন আপনি, আমি যদি কিছু করি আপনারা আমার সাথে একমত থাকবেন কিনা। সবাই আপনাকে বিশ্বাস করেছে। 16 তারিখ রাত পর্যন্ত আমরা জানি 300 আসনে নির্বাচন করবেন। আমরা সেইভাবেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। আমি এমন একটি জায়গায় নির্বাচন করি যেখানে বাংলাদেশের শিল্পপতিদের ঘাঁটি। এটা আপনারা জানেন, বেগমগঞ্জ চৌমুহানি শিল্পপতি জন্ম দেওয়ার একটা ঘাঁটি। আমি নির্বাচন করেছি আমাদের সাবেক সেনাপ্রধান মঈন সাহেবের ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বী ছিলাম আমি। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, আপনারা জানেন, জেনারেল আকবরের ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ছিল আমার প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের টপ শিল্পপতি গ্লোব গ্রুপের মালিক ছিল আওয়ামী লীগের নৌকার প্রার্থী। এদের সাথে আমি নির্বাচন করতে গিয়েছি। আমি আর ব্যাখ্যা দিতে হবে না আপনাদের কাদের সাথে আমি নির্বাচন করেছি। এখানে 35 বছর দল ক্ষমতা নাই। আপনার প্রার্থী দিতে হলে আপনার স্মরণ থাকতে হবে যে আপনার প্রার্থীকে সহযোগিতাও করতে হবে। মানুষ আপনারা গুটি কিছু লোক ছাড়া গত 35 বছরে দল কর্মীরা ভোগ করে নাই, কয়েকজন লোক ভোগ করছে। দাপে দাপে আপনারা 20 জন, 10 জন, 15 জন, 25 জন এমপি হন। কর্মীরা কিছু পায় না। প্রতি 5 বছর নতুন করে একটা প্রতিশ্রুতি পাই আমরা প্রতি 5 বছর পরে নতুন একটা মিথ্যা প্রতিশ্রুতি পাই, যেটা 18 সালে পেয়েছিলাম। কিন্তু পরিবর্তনের ছোঁয়া আসবে বলেই আপনাকে বিশ্বাস করেছি। কিন্তু আপনি 2-4টা কুচক্র লোকের ফাঁদে পড়ে আপনি আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছেন। আপনি হয়তো জানেন না, আপনি চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত যেই রকম ছিলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকে আপনি পরিবর্তন হয়ে গেছেন, এবং আপনাকে পরিবর্তন করেছে 2-4-5টা লোক। এরা 15 বছর থেকে শুনতেছি এরা খারাপ খারাপ খারাপ, তারপরেও এদেরকেই টেনে নেওয়া হয়। আবার এদের পরামর্শেই কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। একজন প্রেসিডিয়াম কেরানির মতো ফাইল নিয়ে নিয়ে চলে, সে প্রেসিডিয়াম হয় কিভাবে? আমরা 257 জন প্রার্থী ছিলাম। আমার ছোট মেয়েটা অসুস্থ ছিল, আমি কয়দিন ঢাকায় ছিলাম। এটা আমি এখন বুঝতেছি আল্লাহ আমাকে এটা ভালোর জন্য আমার বাচ্চাটাকে অসুস্থ করছে। সুস্থতা যে মাঝে মধ্যে নেয়ামত হয়, অসুস্থতা এটা আমি প্রমাণ। না হয় আরো 30 লক্ষ টাকা বেশি খরচ হইতো আমার।